नमस्कार बंधुरा आज आपनादेर सामने रेस्टुरेंट स्टाइले पोलाओर रेसिपि निये चले आसलाम। खूब सामान्य उपकरण दिए घरे बसेई भीषण सुस्वादु होबे एई पोलाओटा और एकदम झुरझुरा पोलाओ होबे जेरकम रेस्टुरेंटे पाওয়া যায়। गायेर साथे एकटा चालेर साथे एकटा चाल लेगे थाकबे ना, एकदम झुरझुरा पोलाओ होबे। तो देखे निन आमी कि करे एई पोलाओटा बानालाम। सবার ফার্স্টে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তারপরে গরম হওয়ার পরে সাদা তেল ইউজ করেছি। হ্যাঁ বন্ধুরা, আমি এখানে সাদা তেল ইউজ করছি। সাদা তেল ইউজ করলে কি হয়, চালগুলো চ্যাটচ্যাটে হয় না। তো সবার ফার্স্টে তেলের মধ্যে আমি অল্প পরিমাণে ঘি নিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা, তারপরে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ যেগুলো ভেজানো ছিল। এরপর কাজু কিশমিশগুলো দিয়ে কিছুটা ভেজে নেব, একটু লাল লাল হওয়া পর্যন্ত ভাজবো। ভাজার পর আমি এর মধ্যে ডাইরেক্ট যে চালটা আমার গোবিন্দভোগ চালটা আমি ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, এবার এই চালটা আমি ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দেব, মানে কাজু কিশমিশের মধ্যে আমি দিয়ে দেব। আমি আগে থেকে কিন্তু কিছুই ম্যারিনেশন করিনি, মানে চালটাকে ম্যারিনেশন করিনি। আমি এই কড়াইতে চালটা দিয়ে কিছুক্ষণ ভাজবো, মানে সব মিশ্রণটা একসাথে ভেজে নিচ্ছি এখানে। তারপরে এক এক করে সব কিছু দেবো, মানে এই চালের মধ্যেই। ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, আঁচটা একটুখানি লো ফ্লেমে রাখতে হবে। তো তারপরে দিয়ে দিলাম হলুদ। তো আমি এটা ডাইরেক্ট এখানেই মিশ্রণটা করে নিলাম, আমি আগে থেকে ম্যারিনেশন কিছুই করিনি। তো কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে আমি ভালো করে চালটাকে ভেজে নিচ্ছি আর মিক্সও করে নিচ্ছি ভালো করে। আমি কিন্তু চালটা অল্প হালকা ফ্লেমে দিয়ে রেখেছিলাম যাতে চালটা পুড়ে না যায় বা লেগে না যায়। তো ভালো করে আমি মিশ্রণটা একটু ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। তো এরপরে আমি পরিমাণ মতন এখানে জল দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ চাল নিয়েছিলাম, তো আমি যেহেতু এটা তেলে করছি তো এখানে আমি 6 কাপ জল নিয়ে নিচ্ছি। তারপরে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য। এবার আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তো দেখুন আমার পোলাও রেডি। ভীষণই ঝুরঝুরা, একদম রেস্টুরেন্ট স্টাইলে ভীষণই টেস্টি একটা রেসিপি হয়েছিল। বাড়িতে মাংসর সাথে, কষা মাংসর সাথে খুবই ভালো লাগবে খেতে। একদম বাড়িতেই রেস্টুরেন্ট স্টাইলে পোলাও বানিয়ে ফেলতে পারবেন আপনারাও এরকমভাবে। খুব সামান্য সময় লাগে, চটজলদির কাজ। তো কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাড়িতে ট্রাই করে দেখবেন এরকমভাবে। আমি একদম শিওর 100% যে আপনাদেরও খুব ভালো লাগবে খেতে। তো হ্যাঁ, রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যারা ইউটিউব দিয়ে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে, আর যারা এফবি থেকে দেখছেন মানে ফেসবুক থেকে, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দেবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন। টাটা।